আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট সস পাস্তা রেসিপি সহজভাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পাস্তা। তো আমি এই লম্বা শেপের পাস্তাটা নিয়েছি, আপনারা যে কোনো শেপের পাস্তা নিয়ে নিতে পারেন। এখন আমি এই পাস্তাগুলো সিদ্ধ করে নেব। তো পাস্তা সেদ্ধ করার জন্য আমি চুলায় একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, আর এখানে 1 চা চামচ তেল আর 1 চা চামচ লবণ দিয়ে নিয়েছি। স্কিপ হয়ে গিয়েছে। তারপরে আমি পানি যখন ফুটে উঠেছে তখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন পাস্তাগুলো সেদ্ধ করে নেব আমি 90%। তো পাস্তাগুলো সেদ্ধ হতে প্রায় 8 মিনিট সময় লেগেছে, কম বেশি সময় লাগতে পারে। এরপর আমি পানি থেকে তুলে নিয়েছি আর ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আর তেল দিলে একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে না। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ তেল নিয়েছি আমি। এখানে চাইলে আপনারা বাটার দিতে পারেন, বাটার আমার হাতের কাছে নেই, এই জন্য আমি তেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। আর এখানে অবশ্যই ময়দাটাই দিতে হবে, আটা দিলে কিন্তু হবে না। তারপর ময়দা দিয়ে তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি 2-3 মিনিট। এ পর্যায়ে আমি এখন হাফ কাপের মতো দুধ অ্যাড করে দেব। প্রথমে দুধ দিয়ে তারপরে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব যাতে কোন দলা পেকে না যায়। তারপরে আমি বাকি দুধটাও দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কেজির উপরে দুধ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এভাবে নাড়াচাড়া করলে কিন্তু একটু সসটা ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে আমি আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। তারপরে এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনি আপনারা বাদও দিয়ে দিতে পারেন, তবে আমি চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তাহলে খেতে ভালো লাগবে। এখন সসটা অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখতে পারছেন। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি আরও 2-3 মিনিট। তো সসটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে এসেছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মজরেলা চিজ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব জাস্ট 2-3 মিনিট, তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগবে, দেখতেই বোঝা যাচ্ছে। তো এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি। বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে এই পাস্তা রেসিপি। এইভাবে রান্না করলে ছোট বড় সবাই পছন্দ করবে। উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো আজকের এই হোয়াইট সস পাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।